কিবারে কেমন আছেন? 2 বছর আগে আমি ছিলাম শেরপুরে, বগুড়ার। সে সুবাদে খেয়েছিলাম গরুর গোস্ত দিয়ে আলুর ঘাটি, যেটা কিনা ওরা মাছ দিয়েও করে। তো আজকে আমার যেহেতু আগের দিনের বেঁচে যাওয়া কিছু গরুর মাংস ছিল, তা দিয়ে আমি আলু সিদ্ধ করে নিয়ে আলুর ঘাটি করেছি। সো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এই আলুর ঘাটি করতে যে গরম মশলা কিছু ব্যবহার করেছি, যা সচরাচর গরুর মাংসে ব্যবহার করা হয়, এবং আদা রসুন বাটা, জিরা বাটা দিয়েছি, এবং ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু পরিমাণ মতোই দিয়েছি, যেটুকু লাগে আর কি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দেবেন। আর যদি ফুল ডিটেইল চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, যাতে আমি পুরো ভিডিওটা ডিটেইলে বলতে পারি। এই যে বগুড়ার কিছু ভাষা আমার খুব ভালো লাগে, যেমন কিবারে কেমন আছেন। বগুড়ার ভাষার মধ্যে অন্যরকম একটা ভালোবাসা আছে, যেটা কিনা আমি 2 বছর আগে বগুড়া থেকেছিলাম, যার সুবাদে মাঝে মাঝে মনে হয় যে বগুড়ার ভাষায় কথা বলি, কিন্তু আসলে প্রপারভাবে আমি বগুড়ার ভাষাও পারি না। বেকার উল্টাপাল্টা বলে মানুষের ট্রোল না বলাই ভালো। সো আমি যে শুদ্ধ ভাষায় কথা বলা পছন্দ করি, তো শুদ্ধ ভাষায় কথা বলছি। মাঝে মাঝে হয়তো বা বলবো বগুড়ার ভাষা। এই দেখছেন আলুর ঘাটি করছি, সেই ঘাটা দিচ্ছি, ঘাটতে 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 আলুর ঘাটি বানিয়ে ফেলেছি। সেই ঘাটা ঘাটতে ঘাটতে আলুর ঘাটি। এই হলো আলুর ঘাটি। ও আর একটা কথা, লবণ দিতে একদম ভুলে গিয়েছিলাম। রান্না শেষে মনে হলো লবণ দেইনি। তারপর লবণ দিয়ে এই একটু জালটা নাড়াচাড়া করে এই যে তৈরি হয়ে গেল আমার আলুর ঘাটি। দেখেন কত সুন্দর এবং কত লোভনীয় এবং ডেলিশিয়াস হয়েছে। সো আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।